নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন সকাল 5:30টার মতন বাজে। আর সকাল সকাল আমি চলে এসেছি ছাদে। আর আজকে না ছাদে বেশ কয়েকটা ফুল ফুটেছে, দেখো কতগুলো নয়নতারা ফুটেছে। আর দেখো আমার এই সাদা জবার গাছটাতে না এত পরিমাণে মিলিবাগ হয়েছে। আর এই লাল জবা গাছটাতে না বেশ অনেক দিন পরে একটা ফুল ফুটলো। আর এই মিলিবাগগুলোকে তাড়ানোর জন্য না আমি নিম অয়েল স্প্রে করেছি, আবার একটা ভিডিওতে দেখেছিলাম দারচিনি গুঁড়ো স্প্রে করতে, সেটাও স্প্রে করেছি, কিন্তু এই মিলিবাগগুলো কিছুতেই যাচ্ছে না। আর বেশ কয়েকটা নয়নতারাও আজকে ফুটেছে। তো বেশ কয়েকটা ছাদে ফুল দেখে তো সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল। এরপরে চলো নিচে যাই, নিচে গিয়ে নিচের কাজকর্মগুলো শুরু করি। আর এরপরে আমি নিচে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি না ভিডিওগুলো শ্যুট করে রাখছি, কিন্তু ডেলি ভিডিও দিতে পারছি না। তো আমি চেষ্টা করছি একটা শিডিউল করার প্রতিদিনকে, যে এই টাইমের মধ্যে আমি ভিডিওগুলোকে এডিট করব। কি হচ্ছে বলো তো, ভিডিওগুলো তো শ্যুট করে রেখে দিচ্ছি, কিন্তু এডিট করার আর সময় করে উঠতে পারছি না। তো সেই জন্য ভিডিওগুলো দিতে বেশ অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি চেষ্টা করব প্রতিদিনকার ভিডিও প্রতিদিনকে পোস্ট করার। আর এরপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু ঘি করব। এই বাটিটার মধ্যে দুধের সর তুলে রাখি, তো দেখো বাটিটা পুরো ভরে গেছে। তো তার আগে ভাবলাম একটু চিয়া সিডটাকে ভিজিয়ে রেখে দিই, তাহলে আমি যতক্ষণ ঘিটা করব ততক্ষণ চিয়া সিডটা ভিজে যাবে। তো এই জন্য চিয়া সিডটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে ঘি করার জন্য আমি কিছুই না, করার মধ্যে ওই যে আগের থেকে যে সরটাকে জমিয়ে রেখেছিলাম, এই সরটাকে জানো তো বেশ 7-8 দিন ধরে আমি জমিয়ে রাখছি। তো সরটাকে দিয়ে পরে বেশ ভালো করে নাড়িয়ে নেবো। আর আমাদের এখানে দুধটা এত ভালো দেয় না যে অনেক পরিমাণে সর পড়ে, উপরটাতে পুরো সে মাঠাটা পড়ে যায় বলতে পারো। তো সেটাকে তুলে তুলে রেখে দিলে পরে খুব সুন্দর ঘি হয়। সেই জন্য আমি ঘি খুব একটা কিনি না, যদি বা কিনি তো বেটুকে আমি বাইরের কেনা ঘি দিই না। তো এখানে সরটাকে নিয়ে পরে কড়ার মধ্যে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। বেশ অনেকক্ষণ নাড়ার পরে দেখো সুন্দরভাবে সরটা থেকে ঘিটা ছেড়ে বেরিয়ে যাবে। আর এইটুকু বাটিতে দেখো আমার 1 বাটি মতন ঘি সর জমা হয়েছিল, সেই সরটা থেকে কত পরিমাণে ঘি হয়েছে। পুরো ছোট যে জায়গাগুলোতে আমি ঘিটা রাখি সেই জায়গার অর্ধেকটা মতন হয়ে গেছে। এটাতে মোটামুটি আমার তো প্রায় 15 থেকে 20 দিন মতন চলে যাবে। আমি এমনি নর্মালি যে পরোটা বা রুটি করিতে সেটাতে যে ঘিটা দিই, সেটা ঘিটা অনেকটা কেনা আছে, যেহেতু বেশ কয়েকদিন হলো ঘিটা বানানো হয়নি, সেই জন্য ঘিটা কেনা আছে। ওই ঘিটাকে আমি ওই পরোটা বা রুটি বা সবজিতে কিছুতে দিলে সেটা দেব। আর এই ঘিটা মেনলি ব্যবহার করি বেটুকে ভাতের সঙ্গে একটু করে দেওয়ার জন্য। তো দেখো কি সুন্দর ঘিটার কালার হয়েছে, কোনো রকম কোনো লাম্পস নেই। ঘরে বানানো ঘিটা খুব সুন্দর, জানো তো খেতে হয়, এত সুন্দর গন্ধ আসে না কি বলবো তোমাদের। আর আজকে না একটু সকাল সকালই রান্না করব, কারণ ওর বাবা খেয়ে বেরোবে। তো সেই জন্য কালকে ওর বাবা বাজার থেকে এনেছিল বেশ কয়েকটা লাউ ডাঁটা। কাল সকাল দিকটা তো আমি বাড়িতে ছিলাম না, আমি তো ডিউটি গেছিলাম। তো বাবা নিজেই বাজার করে নিয়ে এসছে। তো অনেকখানি লাউ ডাঁটা নিয়ে এসছে। তো লাউ ডাঁটার দেখো এত পরিমাণে লাউ শাক হয়েছে। তো এখানে আমি লাউ ডাঁটাটা বানানোর জন্য আলু নিয়েছি, লাল আলু নিয়েছি, আর লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর লাউ শাকগুলোকেও কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বড়িগুলোকে বেশ ভালো করে লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে কড়া থেকে তুলে নেব। তারপরে কড়ার মধ্যে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে দিয়ে দেব লাউ ডাঁটাগুলো। লাউ ডাঁটাগুলো যেহেতু বেশ অনেকটাই শক্ত হয়, সেজন্য লাউ ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে দেব। এরপরে লাউ ডাঁটাগুলো বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব লাল আলু আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা। তো এরপরে লাল আলু আর আলুটাকেও বেশ ভালো মতন ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে না এর মধ্যে দিয়ে দেব নুনটা, কারণ না লাউ ডাঁটার থেকে অনেকখানি জল বেরোবে। আর এই সময় নুনটা দিলে পরে জলটা বেরিয়ে গিয়ে লাউ ডাঁটাটা প্রায় 50% মতন সিদ্ধ হয়ে যাবে। তো নুন হলুদটা আমি এখন দিয়ে দিলাম।
এরপরে এটাকে লো আঁচ করে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষাবো। এটা এদিকে কষানো হতে থাক, ওইদিকে চলো একটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 বাটি মতন পোস্ত, আর দিয়ে দেব আমি এখানে 1 বাটি মতন সাদা সর্ষে। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো, তো সাদা সর্ষে দিলে টেস্টটা বেশ ভালো হয়। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এরপরে যখন সবজিগুলো ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন এই আগের থেকে করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে যখন বেশ ভালো করে মাখো মাখো হয়ে যাবে তখন লাউ শাকগুলো দিয়ে দেবো। আর দেখো লাউ শাকগুলো কত পরিমাণে হয়েছিল, কিন্তু এটা বেশ খানিকক্ষণ চাপা ঢাকা দিয়ে রান্না করার পর লাউ শাকের থেকে জল শুকিয়ে লাউ শাকগুলো এইটুকুনি হয়ে গেছে। এরপরে নামানোর আগে সামান্য চিনি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলেই আমাদের লাউ ডাঁটা চচ্চড়ি একদম। জানো তো লাউ ডাঁটাগুলো খেতে ভীষণ মিষ্টি ছিল, তো খুবই ভালো লাগছিল এটা খেতে। আর এরপরে আমি এখন চা নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আছে সেই জন্য সকালবেলা উঠে আমি আর চা খাইনি, ওই চিয়া সিড ভেজানো জলটা খেয়ে তারপরে রান্না বান্নার কাজে লেগে পড়েছিলাম। এখন দুজনে একসঙ্গে চা নিয়ে নিচ্ছি। আর জানো তো বেটুর এখানে ডায়েরি দিয়েছে, তো ওই বেটুর ডায়েরিটা ওর বাবা পড়ছিল যে কি কি করতে হবে না করতে হবে। আর এইদিকে আজকে কালকে যে পনিরটা বসিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পনিরটা থেকে আজকে পনির পরোটা বানাবো। তো জানো তো পনিরটা না ওপরে সর থাকার জন্য খুবই শক্ত মতন হয়ে গেছিলো আর একটু হলুদ হলুদ মতন হয়ে গেছিলো। জানি না এবারে পনিরটা কেন এরকম ভাবে বসলো, আগেও আমি পনির বসিয়েছি খুব সুন্দর বসেছে। তো যাই হোক পনির পরোটাটা না খেতে খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমি পনিরটাকে ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম নুন, আর এখানে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জোয়ান। সব কিছু দিয়ে বেশ ভালো করে পনিরটাকে স্টাফিং করে নিতে হবে। আর এইদিকে না ময়দা মাখতে গিয়ে দেখি ময়দার কোটোয় ময়দা নেই, তো সেই জন্য ময়দাটাকে একটুখানি ঢেলে নিলাম। কালকেই ময়দা আনিয়েছিলাম, তো সেই ময়দাটাকে ঢেলে নিলাম। ময়দাটা বেশ অনেকটা শেষ হয়ে গেছিলো। আর এরপরে না আমি এরপরে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা কিছুই না, যেরকম নর্মালি আমরা লুচি বা পরোটার ময়দা মাখি, তবে আমি এখানে পুরোটা না ময়দা ব্যবহার করব না, আমি এখানে ময়দার সঙ্গে খানিকটা আটাও মেশাবো। কারণ কি বলতো, সবসময় বেশি পরিমাণে ময়দা খাওয়া ভালো না, যে কোনো রিফাইন্ড জিনিসই খুব বেশি পরিমাণে খাওয়া না ভালো না। তো সেই জন্য আমি এখানে 1 বাটি মতন ময়দা আর 1 বাটি মতন আটা নিলাম। দিয়ে পরে যেরকমভাবে আমরা নর্মাল আটা মাখাই সেরকমভাবে আটা মাখিয়ে নিলাম, যেরকমভাবে লুচি বা পরোটার জন্য বানাই তো সেরকমভাবে বানিয়ে নিলাম। আর আমাদের আটাটা বেশ ভালো করে মাখানো মতন হয়ে গেলে এরপরে লেচি কেটে আমি ভালো করে মানে পরোটার মতন এখানে বেলে নেবো। আর জানো তো পনির পরোটাটা এত ভালো হয়েছিল, বেটু না প্রায় দিনই আমাকে বলছে মা তুমি আরেকদিন পনির পরোটা বানাও। কিন্তু দেখো প্রতিদিন তো এসব ভাজাভুজি জিনিস খাওয়া ভালো নয়, সেই জন্য আমি বললাম ঠিক আছে আরেকদিন বানিয়ে দেবো, তবে কিছুদিন পরে। তো এইদিকে না আমি ময়দা মাখাটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা ভিজে কাপড় দিয়ে। আর এদিকে আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলোকে ধোয়ার জন্য। আর ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য আমি পিতাম্বরী পাউডার ইউজ করি। আর পিতাম্বরী পাউডারটা জানো তো আমার না হাতে লাগলে হাতটা কেমন খসখসে মতন হয়ে যায়। আর পিতাম্বরী পাউডার দিয়ে দেখেছি আমি যে মানে এমনি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধোয়া যায় না, হাতে করে ধুতে হয়, তো সেই জন্য আমি এই গ্লাভসটাকে ইউজ করি। আর এদিকে সকালবেলা আমি গোপুসোনাকে উঠিয়ে দিতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা কি প্রবলেম হচ্ছে, আমার ফোনে যেহেতু অনেক কটাই ভিডিও শ্যুট করা থাকছে, ভিডিওগুলো এডিট করার সময় করে উঠতে পারছি না, তো সেই জন্য না ফোনের মেমোরিটা অনেকটাই ফুল দেখিয়ে দিচ্ছে। তো সেই জন্য এই ভিডিওটাতে আমি অনেক কটাই ক্লিপই ভিডিও করতে পারিনি। কারণ কি বলতো, ভিডিওটাতে মেমোরি ফুল দেখিয়ে দিচ্ছে, বলছে আগে ফোনটাকে ক্লিন করতে তারপরে মেমোরিটা মানে আবার ভিডিও নতুন করে বানানো যাবে। তো এদিকে গোপুসোনাকে উঠিয়ে গোলাপ জল দিয়ে গোপুসোনার মুখ হাত ভালো করে ধুইয়ে দিয়ে গোপুসোনাকে একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিয়েছি। তারপরে গোপুসোনার যে জামা কাপড়গুলো ছিল সেই সব জামা কাপড়গুলোকে কেচে ভালো করে মেলে দিয়েছি জানলায়। তো এরপরে রান্নাঘরে আবার চলে এসেছি, এরপরে পনির পরোটাটা বানাবো। তো পনির পরোটাটা বানানোর জন্য আমি যে দেখো লইটা করে রেখেছিলাম, ওই লইটাকে বেশ ভালো করে বেলে নেব, তারপরে উপর থেকে পনিরের স্টাফিংটা দিয়ে দেবো, তাহলে পনির পরোটাটা রেডি হয়ে যাবে। আর এদিকে বাবার টিফিনটাকেও রেডি করে দিলাম। আর এরপরে চলে এসেছি পুজোর ঘরে পুজো দিতে। আর জানো তো সকাল দিকে
এইটা এত হড়বড়ি ছিল যে আমি যে ফোনের মানে মেমোরিটাকে ক্লিন করব সেটারও সময় করে উঠতে পারিনি। আর আজকে দেখো বেশ কয়েকটা ফুল পেয়েছি, আমাদের ঘরের কাছেও ফুল ফুটেছে, নিচ থেকেও বেশ অনেক কটাই ফুল পেয়েছি। তো সুন্দরভাবে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। গোপালকে প্রথমে স্নান করিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার সব থেকে কাজের মধ্যে প্রিয় কাজ হচ্ছে পুজো দেওয়া, জানো তো। যদি সংসারের কাজের মধ্যে সব থেকে প্রিয় কাজ আমাকে কি সেটা জিজ্ঞেস করো তো আমি বলবো এক কথায় পুজো দেওয়া। পুজো দিতে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর স্পেশালি আমার গোপালকে এমনি সুন্দর করে সাজাতে তো খুবই ভালো লাগে। তো গোপালকে দেখো এই জামাটা পরিয়ে দিয়েছি, আর গরমের জন্য না গোপালকে এই জামাগুলোই পরাচ্ছি এখন। আর এই জামাগুলো খুবই ভালো, জানো তো। এই জামাগুলো আমি একটা ফেসবুকের পেজ থেকে নিয়েছিলাম, কিন্তু এই জামাগুলো এতটা ভালো না। নর্মাল আমরা দোকান থেকে যে জামা কিনবে সেই জামাগুলোর মধ্যে দেখবে সুতোগুলো বেরিয়ে থাকে। তাতে কি হয়, অনেক সময় ঠাকুরকে পরাতে গেলে না ঠাকুরের হাতে আটকে যায়, বা ঠাকুরের যেহেতু আমার চুড়ি পরে থাকে সেই চুড়িটার মধ্যে আটকে যায়। আর আজকে জানো তো বেশ অনেক কটা কলকে ফুল পেয়েছিলাম, তো কলকে ফুল দিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। এরপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, আর এরপরে আমি এখন বেটুকে ফল দিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন তোমাদের সকলকে টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।